ঝামেলা ছাড়া একদম বাজারি স্টাইলে কেক বানাই নিলাম। নরম তুলতুলা হয়েছে। আর আগে কেক বানাইলে খুব বেশি ঝামেলা করা লাগতো। কারণ হইছে চুলাত দিয়া কেক বানানি আসলেও আমার কাছে খুব বেশি প্যারা মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো আছেন নি সবাই? এখানোর মাঝে কেকের মিশ্রণগুলো আমি আগে বানাই লিছি, এগুলো স্কিপ হয়ে লিছি, দেখাইছি না। আর অন্যদিন আমি আপনারা দেখাইমু। বানানির পরে আরেকটা হাঁড়ির মাঝে লইলাম তেল, লইয়া আমি গোছানি শুরু করে দিলাম। যদিও আমার হাঁড়িটা আজকে বড় হয়ে গেছে, আমি আন্দাজ পাইছি না। এখানে 2টা ডিম দিয়ে হলাম, কিন্তু এটার মাঝে 3টা ডিমর আইটেম ধরবো। তো আমি এখানের মাঝে তেল লাগাইলাম ব্রাশ দিয়ে ঘষাইয়া। আর আমার নন্দরে হয়েছিলাম একটা কাগজ হাঁটো গুলো করি, তাই নিগুলো লাভ পাতা বানাই দিয়েছেন। তারপরেও পালাইছি না, একটু তাড়া আছিল। কারণ হয়েছে আমার ছোটো বাচ্চা কেক খাওয়া লাগে, বেশি তাড়াদের লাগে আমি আরও একটু তাড়া করা হরিয়া বইলাম। বয়ানির পরে সাইডের কাগজগুলা আলা হাঁটিয়া দিলাইছি যাতে না ধরে। আর ছোটো বাচ্চা তাহলে দেহরানি আমার বিচ্ছু থেকে তাহরের হেও সাইটে হইয়া আমার লগে সাধ্যের। আর তারা লইয়া কোনো সাজ হরা যারা হরইন উড়তা লইয়া সাজ তারা বুঝন কতটুকু পেরা। তো আমি আমার কেকের মিশ্রণগুলা দিলাইছি। আর দিয়া আমি এগুলারে বালার মধ্যে জাহাইয়া 100 মান হরিলাই মহান হয়েছে কেক বানানি। কেকের মিশ্রণগুলা জাহাইয়া দিলে আর মাঝখান থাকিয়া বেশ সময় না গরু হুড়তাইন তাহলে খালি একটা পরে একটা খাওয়ার আবদার। আর মা হল যখন আসেন হুড়তাইনও আসে না, হুড়তাইন তো আবদার করবো। হুড়তাই কিচ্ছু খাইতে হইলে আর জানু সতা হেনি করাও লাগে। তুই কেনর মাঝে আমি আর ফেরো বয়াই দিলাম বাটি ওটা দিয়া। আর দিলাইলাম 15 মিনিটের টাইম। আর একদম টাইমে আমার কেকটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। অত সুন্দর হয়েছে দেখে মন না আসলে খুশি হয়ে গেছে। আর জিনিসটা আনানিরও আমি সার্থকতা পাইছি। কারণ হয়েছে আমি আর ফের আনাইছি একমাত্র বন আর কেক বানানোর উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য না। আর এক্সট্রা যেগুলো এগুলা তো আর হরামু। ফাইনালি আমার কেক বানানি হয়ে গেল। ওহন লগে তা হক্কা দে হক্কা কিলাহান কেক হয়েছে। আসলে কেকটা তো সুন্দর হয়েছে আর খাইতেও খুব বেশি মজা আছিল। আমার ছোট ছেলে তো সাধারণত কিছু খাইতেও চায় না, কিন্তু এই কেকটাই খুব বেশি মজা পাইছে, এর লাগে খাইছেও। খুব সফট নরম কেক তুলতুলা হয়েছে। লগে তাহার লাগে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।